হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, 5th সেমিস্টারে তোমরা রেজাল্ট পেয়েছো, তোমাদের 5th সেমিস্টারের রেজাল্টের রিভিউ বা এফএসআই করার নোটিশ আজকে অর্থাৎ 17ই এপ্রিল ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। তোমরা কবে থেকে কত দিন পর্যন্ত রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে এবং কাদের রিভিউ এবং কাদের এফএসআই করা দরকার, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, বা বর্তমানে তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটায় আলোচনা করব। প্রথমেই তোমরা দেখে নাও, আজকে 17ই এপ্রিল, আজকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে রিভিউয়ের বা এফএসআই এর নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে তোমরা যারা বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেল 5th সেমিস্টারের রেজাল্ট পেয়েছো এবং তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নও, তোমরা কিন্তু রিভিউ এবং এফএসআই এর জন্য আবেদন করতে পারো। এবং এখানে শিডিউল দেওয়া হয়েছে, অর্থাৎ তারিখ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই প্রসেসটা চলবে, অর্থাৎ কাল থেকেই তোমরা এই রিভিউ এবং এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ডেটটা মেনশন করা আছে। এবং এখানে এখানে কি বলা হচ্ছে যে, আরেকটা বিষয় তোমাদের এখানে বলে নিই, এখানে তারিখটা বলে দিলাম। এবারে তোমাদের মনে প্রশ্ন যে আমরা কারা রিভিউ করব এবং কারা এফএসআই করব, একদম ক্লিয়ারভাবে ভালো করে বুঝে নাও। দেখো, তোমাদের 65 মার্কস অর্থাৎ ধরো 65 নম্বরের পরীক্ষা হয়েছে, সেখানে তুমি পেয়েছো 18 নম্বর বা 19 নম্বর পেয়েছো। এখানে কিন্তু 20 নম্বর পেলে পাস, ঠিক আছে। এখানে 20 নম্বর পেলে পাস, তোমার 65 নম্বরের পরীক্ষা হয়েছে, তুমি এই নম্বরটা পেয়েছো, 18 বা 19 পেয়েছো, এবং তুমি জানো যে তোমার পরীক্ষা ভালো হয়নি, ঠিক আছে, এটা তুমি জানো। সেক্ষেত্রে তোমাদের বলবো তোমরা রিভিউ করো। যে তোমরা রিভিউ করলে তোমাদের 1-2 নম্বর বেড়ে 20 নম্বর হতে পারে। তবে কি বললাম যে তোমরা যারা জানো যে আমরা 65 নম্বরের পরীক্ষা দিয়েছি, তবে আমরা 20 পেতেও পারি, নাও পারি, ঠিক আছে, এরকম একটা চিন্তা আছে যে আমাদের পরীক্ষা ভালো হয়নি, তোমাদের কথা বলছি যে পরীক্ষা ভালো হয়নি, তোমরা কিন্তু অনলি রিভিউ করতে পারো, ঠিক আছে। রিভিউ করলে 2 নম্বর বা 1 নম্বর অবশ্যই বেড়ে যায়। 90% ক্ষেত্রে এটা হয়, রিভিউ করলে 2-1 নম্বর অবশ্যই বাড়ে। এবং আর পরের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি, দেখো, তোমরা ধরো 65 নম্বরের পরীক্ষা দিয়েছো, সেখানে তোমরা একদম কনফার্ম যে আমরা 40 থেকে 45 নম্বর পেতে পারি, আমরা 40 থেকে 45 নম্বর পেতে পারি। সেখানে আমরা কি করব, ঠিক আছে, সেখানে তোমাদের যেটা করা উচিত, সেখানে তোমাদের কিন্তু রিভিউ করা উচিত। তবে রিভিউ করলে এই রকম কেসে যে তুমি 40 থেকে 45 নম্বর পেতে পারো, কিন্তু তুমি পেয়েছো 12 বা 13, অনেকটা নম্বর কমে গেছে। তুমি জানো যে তুমি যা পরীক্ষা দিয়েছো আমি মিনিমাম 40 পেয়ে যাব, সেখানে তুমি 12-13 পেয়ে গেছো। এই রকম কেস যদি হয়, অর্থাৎ এরকম অনেক কম নাম্বার হয়ে যায়, 5 নম্বরের থেকে অনেক কমে গেছে নাম্বারটা, সেক্ষেত্রে তোমাকে বলবো তুমি রিভিউ প্লাস এফএসআই করবে। কি করবে? রিভিউ প্লাস এফএসআই করো। আর রিভিউ প্লাস এফএসআই করলে কি হয়, রিভিউ মানে কি একটা জিনিস বোঝো, এই যে রিভিউ মানে কি, রিভিউ মানে কি খাতাটাকে কি করা হবে বলো তো, রিচেক করা হবে। রিচেক মানে কি, তোমার খাতাটাকে পুনরায় একটু দেখে নেওয়া হবে যে নম্বর আরে ঠিক যোগ করা হয়েছে কিনা, এটাই, ঠিক আছে। খাতাটাকে কিন্তু পুনরায় দেখা হবে না, ভালো করে শোনো। রিভিউ মানে কি, খাতাটাকে দেখা হবে যে তোমার নম্বরগুলো পড়েছে কিনা এবং নম্বরগুলো যোগ ঠিক আছে কিনা, ঠিক আছে, এই সব দেখা হবে। কিন্তু তোমাকে এফএসআই যদি তুমি করেছো, এফএসআই করলে তোমার খাতার তুমি কপিটা পাবে, অর্থাৎ জেরক্সটা তুমি পাবে। সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাকে ডাক করাতে পারে, যে ইউনিভার্সিটিতে যেতে পারে বা তোমার কলেজে খাতাটা পাঠাতে পারে, যে অ্যান্সারটা তোমরা লিখে এসেছো সেটা তোমার কলেজে পাঠাতে পারে। সেখানে তুমি দেখে নিতে পারবে যে আমি কোন জায়গায় নম্বর পেয়েছি এবং কোন জায়গায় আমার নম্বর দেয়নি, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি সেরকমভাবে স্টেপ নিতে পারবে বা সেখানে স্যারেরা ঠিক করে দেবে নাম্বার। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা কম নম্বর পেয়েছো, অর্থাৎ 18 থেকে 18-19 নম্বর পেয়েছো এবং ভাবছো যে পরীক্ষা আমাদের কিন্তু খুব একটা ভালো হয়নি, ঠিক আছে, আমাদের খুব কম নম্বর এসেছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রিভিউ করতে পারো। পরিষ্কার বিষয়ে তোমরা বুঝতে পারলে। এবং এফএসআই কারা করবে, তোমরা যারা অনেকটা আশা করেছিলে যে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে কিন্তু নম্বর অনেক কম পেয়েছো,
তোমরা কিন্তু এফএসআই করে নাও। এবারে এখানে তোমাদের মনে প্রশ্ন আছে যে রিভিউ এবং এফএসআই করতে কত টাকা লাগে। রিভিউ করতে সাধারণত 100 থেকে 120 টাকা লাগে এবং এফএসআই করতে 500 টাকা লাগে। এটা এক একটা সাবজেক্টের জন্য আমি বললাম, ঠিক আছে। এবার এর রেজাল্ট কতদিন পরে দেয়? এর রেজাল্ট তোমাদের মিনিমাম 3 মাস, ঠিক আছে, মিনিমাম 3 মাস পরে তোমরা রেজাল্ট পাবে। এই রিভিউ বা এফএসআই করলে তোমরা মিনিমাম 3 মাস পরে রেজাল্টটা কিন্তু পেতে পারবে। আশা করি বিষয়বস্তুটা তোমরা বুঝতে পারলে। আর 5th সেমিস্টারে তোমরা স্টুডেন্ট, আমি বলবো তোমাদের রিভিউ করা খুবই দরকার, ঠিক আছে, খুবই দরকার রিভিউ করার। এবং তোমরা যারা আরও মানে খুব কমে গেছে নাম্বার, তোমরা এফএসআই প্লাস রিভিউ করো। কেউ কেবলমাত্র এফএসআই করবে না, এফএসআই করলে এফএসআই প্লাস রিভিউটা করার চেষ্টা করবে। এবারে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করি। তোমরা প্রথম সেমিস্টারের যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে প্রশ্ন যে স্যার আমরা রেজাল্ট কবে পাবো, তোমরা অনেকবার জানতে চেয়েছো। দেখো, প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। কি বললাম, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের এপ্রিল মাস যে মাসটা চলছে এই মাসের শেষ বা পরবর্তী মে মাসের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো বা এখনও চলছে থার্ড সেমিস্টারের পরীক্ষা, তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তোমাদের মে মাসের রেজাল্ট প্রকাশিত হতে পারে। মে মাসের একেবারে শেষ সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হতে পারে, ঠিক আছে, মে মাসের একদম শেষে রেজাল্ট প্রকাশিত হতে পারে। এবারে এখানে কিছু বিষয় একটু অ্যাড করে নিই যে তোমাদের পরীক্ষাগুলো কবে হতে পারে। যে এই যে তোমাদের এবারে পরীক্ষা আসছে, তোমাদের 6 সেমিস্টারের পরীক্ষা আসছে, 4 সেমিস্টারের পরীক্ষা আসছে, সেমিস্টার 2 পরীক্ষা আসছে, এই পরীক্ষাগুলো কবে হতে পারে? 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে হতে পারে, অর্থাৎ জুন মাসের একদম শেষের দিকে বা জুলাইয়ের একদম প্রথমের দিকে হতে পারে। এবং তার ঠিক এক মাস পরে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা হতে পারে। এবং তার ঠিক এক মাস পরে অর্থাৎ এটা যদি জুলাইয়ে হয়, ঠিক আছে, এটা আগস্টে হতে পারে সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। আগস্ট এবং সেপ্টেম্বর বা আগস্টের শেষে হতে পারে 4 সেমিস্টারের পরীক্ষা। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে জানো? ক্যালকাটা ইউনিভার্সিটি 4 সেমিস্টারের পরীক্ষাটা আগে করে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা পরে করে। এত বছর যে পরীক্ষা হয়ে আসছে সেই সিস্টেমেই হয়েছে। তবে এইবারে যে পরীক্ষা হলো, এখানে একটু সিস্টেমটা পরিবর্তিত হতে দেখা গেছে। সেখানে কি দেখা গেছে? সেখানে দেখা গেছে যে প্রথম সেমিস্টারের পরীক্ষা আগে হয়ে যাচ্ছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা পরে হচ্ছে। এরকম কোনোদিনই হয়নি, এটা প্রথম। যদি এই সিস্টেম অনুযায়ী হয় যে 4 সেমিস্টার আগে, সেকেন্ড সেমিস্টার তারপরে, তাহলে দেখো 6 সেমিস্টার জুলাই মাসে হচ্ছে, 4 সেমিস্টার হবে আগস্টে, এবং সেমিস্টার টু পরীক্ষা হবে আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথমে। আজ এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল।